আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হয়, আমরা সকলেই অবগত আছি। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার কিছু মাস পর থেকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল করা শুরু করে, ঝটিকা মিছিল করা শুরু করে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার জন্য যখন তাদের শক্তিমত্তা রাজপথে দেখানো শুরু করে, তখন কিন্তু ওই সময়ে টোকাই সমন্বয়ক বিএনপি, জামাত, এনসিপির মনে কাঁপন ধরে যায় এবং ডক্টর ইউনূসেরও মনে কাঁপন ধরে যায়। ডক্টর ইউনূসকে ওই সকল রাজনৈতিক দলগুলো যখন প্রেশার ক্রিয়েট শুরু করে, তখন কিন্তু ডক্টর ইউনূস রাতের 2টা-3টা বাজেও বৈঠক করেছেন যমুনার মধ্যে। তখন ওই সময়ে বৈঠক করেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে হবে, কোণঠাসা করে রাখতে হবে। আর সে সকল বিষয় যদি করতে না পারি, তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার পাল্টা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সো মধ্যরাতে এরকম অনেকবার ডক্টর ইউনূস বৈঠক করেছে এবং সেই বৈঠকের মাধ্যমে তিনি সিদ্ধান্ত নিয়েছে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ রাখতে হবে এবং কার্যক্রম নিষিদ্ধ রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করতে হবে, দমন নিপীড়ন চালাতে হবে এবং অনেক কর্মীকে জেলে ভরে রাখতে হবে। সেটাই তিনি করেছেন। এখন যখন আবার শেখ হাসিনা তিনি টেলিগ্রাম বার্তায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরব এবং মাথা উঁচু করে বাংলাদেশে ফিরব। কারো ক্ষমতা থাকলে আমাকে আটকিয়ে দেখার। এই সকল বিষয় যখন তিনি বলা শুরু করেছে এবং সারা বাংলাদেশ জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে, তখনই কিন্তু গতকাল রাতেই তারেক জিয়া সেম ডক্টর ইউনূসের মতো মধ্যরাতে বৈঠক করা শুরু করে দিয়েছে। তিনিও গতকাল মধ্যরাত 3টায় গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে। কেন বসেছে তার পিছে অনেক কারণ আছে। শেখ হাসিনা আরো অনেক আগেই বক্তব্য দিয়েছে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে। এই সকল বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় টকশো হচ্ছে, অনেক আলোচনার ঝড় উঠেছে। ডিসেম্বর আসতে এখনো অনেক দেরি, তারপরেও কেন এত তড়িঘড়ি শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে বর্তমান সরকারের মধ্যে অনেক বেশি উত্তেজনাও তৈরি হয়েছে। তার মেইন কারণ হচ্ছে এই বর্তমান সরকার মামু ভাইগনার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে এই সরকারের গদি লড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে সবচেয়ে বেশি এখন টেনশনে আছে তারেক জিয়া। তাই তিনি রাতে ঘুমাতে পারছেন না। যখনই ওনার মাথায় কিছু আসে তখনই তিনি শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন। অনেক বৈঠকের বিষয় সোশ্যাল মিডিয়ায় গোপন সূত্রে ছড়িয়ে পড়ে, আবার অনেক বিষয় ছড়িয়ে পড়ে না। এই গতকালকের বিষয়টা বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভাবে আলোচনা করছে। ওই বিষয়টা আমিও আপনাদের মাঝে আলোচনা করার জন্য এই ভিডিওটি করছি। আপনারা এটা ক্লিয়ারলি ধরে রাখতে পারেন, বর্তমান বিএনপি সরকার অনেক বেশি ভয়ে আছে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার বিষয়টা নিয়ে। কারণ টকশোর যত আলোচক আছে তার মধ্যে 95% লোকই বলছে যে শেখ হাসিনা যখন বলেছে এবং তিনি লিখিতভাবে রয়টার্সকে যখন তিনি বলেছে শেখ হাসিনা সত্যি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন উজ্জীবিত হয়ে আছে। আন্তর্জাতিক মহলও এখন শেখ হাসিনাকে সমর্থন করছে, আওয়ামী লীগও এখন মোটামুটি সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের সকল নেতা ভারতে এসে জমায়েত দিচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার সাথে বাংলাদেশে ফিরে আসার জন্য। এই সকল সার্বিক বিষয় যখন সকল জায়গা থেকে তারেক জিয়ার কাছে আসছে
তারেক জিয়া এখন দফায় দফায় বৈঠক করতে মধ্যরাত বলেন আর দিনে বলেন বাধ্য হচ্ছে, এবং তিনি কি সিদ্ধান্ত নেবেন এখনো তিনি বুঝতে পারছেন না। হযবরল অবস্থা চলছে বিএনপির মধ্যে। তিনি কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য অপেক্ষা করবেন, না ফিরে আসার আগেই এমন এক প্রস্তুতি গ্রহণ করবেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো একেবারে আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলা হবে, শেখ হাসিনাকে ওইখান থেকেই জেলে ভরে দেওয়া হবে? কোন প্রক্রিয়ায় বর্তমান বিএনপি সরকার আগাবে সেটা নিয়ে এখনো কথোপকথন চলছে, বৈঠকের পর বৈঠক চলছে। মধ্যরাত বলেন আর দিন বলেন বৈঠকের পর বৈঠক এখনো চলমান আছে। কোনো কিছুই প্ল্যানিং করে গোছাতে পারছে না। কিন্তু তারা একটা জিনিস গুছিয়ে ফেলেছে, তাদের শীর্ষ পর্যায়ে সকল নেতাদেরকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা দেশে ফিরুক বা না ফিরুক, এবং শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়ে এখনো কোনো কিছু সিদ্ধান্ত হোক বা না হোক, আপনারা এমনভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দিবেন যে শেখ হাসিনা কোনো ম্যাটারই না, আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিকই না, এবং আমরা এই সকল বিষয় নিয়ে কোনো প্যারাই নেই। আওয়ামী লীগ 50 বছরও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এই সকল বিষয়গুলো জনগণের মাঝে ঢুকিয়ে দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথায় ঢুকিয়ে দেন, যাতে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, একটা ন্যারেটিভ তৈরি হয়। সেই কাজগুলোই তারা করছে এবং ভিতরগতভাবে দফায় দফায় বৈঠক করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা যাতে একেবারেই অসম্ভব হয়ে যায় সেই বিষয়েও কাজ করছে। এটাই হচ্ছে বাস্তবতা। সেই কারণেই ডক্টর ইউনূসের মতো ভয়ে এখন মধ্যরাতে তারেক জিয়াকে বৈঠক করতে হচ্ছে। তখন তো ডক্টর ইউনূস ভয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছিল সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়ে। এখন কি বিএনপি এই মধ্যরাতে বৈঠক করে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্ল্যানিং করছে না? তো যদি সেটা করে থাকে সম্পূর্ণরূপে বুমেরাং হয়ে যাবে। এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা হওয়ার জন্য একেবারে যথেষ্ট হবে এই সিদ্ধান্তটি। কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে টুডে ও টুমোরো ফিরে আসবে এবং ক্ষমতায়ও আসবে। তখন তার বিএনপি বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। আর থাকলেও 2006 সালের পরে পতন হয়েছে, আর 20 বছর ক্ষমতায় আসে নাই। আর এইবার পতন হলে 40 বছর আর ক্ষমতার মুখ দেখবে না এই বিএনপি। সো কথায় আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বিএনপিকে এখন প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তে করতে হবে। দরকার হলে প্রত্যেক দিনই বৈঠক করুক, রাতে দিনে 24 ঘন্টা, কিন্তু যেটাই সিদ্ধান্ত নিবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অটুট থাকে সেটার স্বার্থে। তা না হলে বাংলাদেশও ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের রাজনীতিও ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর সেটার নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা বিপ্লবী সরকার বলেন আর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা বলেন, যেটাই আপনারা বলেন না কেন, আওয়ামী লীগের হাতে বাংলাদেশের ক্ষমতা থাকবে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই বাংলাদেশের যদি গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে বিএনপিকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো ক্লিয়ারলি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।